প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি 2025, অর্থাৎ দীর্ঘমেয়াদে ভর্তি বিজ্ঞপ্তি 2025। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন খেলায় আপনারা ভর্তি হতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি কি খেলার কতটি খেলার না রয়েছে, বয়স কত, উচ্চতা কত, কোন শ্রেণীতে ভর্তি হতে পারবেন, কত টাকা খরচ হতে পারে, কত টাকা আবেদন ফি দিতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে। এই ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে সবার আগে তথ্য এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই। এখানে দীর্ঘমেয়াদী ভর্তি বিজ্ঞপ্তি 2025 আবেদন শুরু হয়েছে 6 নভেম্বর 2024 তারিখ থেকে, শেষ হবে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। আপনি পরীক্ষায় অংশগ্রহণ করার আগেও অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো চলুন এখানে কি কি ইভেন্ট রয়েছে, কি কি কোন কোন বিভাগে পরীক্ষা নেওয়া হবে সেই তথ্যগুলো আমরা শুরুতে দেখে নিই। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষা সহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে 2025 শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। এমত অবস্থায় নিম্নবর্ণিত দিন, তারিখ, স্থানসমূহে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদন ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। তো এখানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন এবং এখানে লেখাপড়ার পাশাপাশি আপনাকে খেলাধুলায়ও পারদর্শী করা হবে, অর্থাৎ আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এই কার্যক্রমগুলো হাতে নেওয়া হবে। তো এখানে প্রাথমিক নির্বাচনের সময়সূচির ক্ষেত্রে বলা হয়েছে, প্রথমে রংপুর বিভাগ 18 ও 19 ডিসেম্বর 2024। পরীক্ষার কেন্দ্র হচ্ছে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাসেরহাট, দিনাজপুর। রাজশাহী বিভাগে হচ্ছে 21 ডিসেম্বর 2024। ময়মনসিংহ বিভাগে হচ্ছে 22 ডিসেম্বর। সিলেট বিভাগে হচ্ছে 24 ডিসেম্বর। চট্টগ্রাম বিভাগে হচ্ছে 26 ডিসেম্বর। খুলনা বিভাগে 28 ডিসেম্বর। বরিশাল বিভাগে 29 ডিসেম্বর। ঢাকা বিভাগে 30 এবং 31 ডিসেম্বর। স্থান এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এটা আপনারা স্কিপ করে এখান থেকে দেখে নেবেন। এই তথ্যগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এরপরে খেলার নাম হচ্ছে ক্রিকেট। বয়স হচ্ছে 12 থেকে 14 বছরের মধ্যে যাদের বয়স তারা অনলাইনে আবেদন করতে পারবেন। ন্যূনতম উচ্চতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট, মেয়েদের ক্ষেত্রে 4 ফুট 10 ইঞ্চি। আর ভর্তির শ্রেণী হচ্ছে 6ষ্ঠ এবং 7ম শ্রেণী। ফুটবল হচ্ছে 11 থেকে 14 বছর বয়স, 5 ফুট উচ্চতা, মেয়েদের 5 ফুট 10 ইঞ্চি, 5ম থেকে 7ম শ্রেণী পর্যন্ত ভর্তি করানো যাবে। এরপর হচ্ছে অ্যাথলেটিক্স, আর্চারি, সাঁতার, কারাত, কাবাডি, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিক্স, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তোলন এবং ব্যাডমিন্টন। তো এগুলোর ক্ষেত্রে আপনারা উচ্চতা, বয়স এবং ভর্তির শ্রেণী আপনারা স্কিপ করে এখান থেকে দেখে নেবেন। তো এখানে বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে যাদের বয়স 10 থেকে 16 বছরের উপরে তারা কি ভর্তি হতে পারবে না? তারাও ভর্তি হতে পারবে। এক্ষেত্রে বলা হয়েছে বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণী ও উচ্চতা শিথিলযোগ্য, অর্থাৎ যাদের বেশি বয়স রয়েছে, শ্রেণী উচ্চতা শিথিলযোগ্য। এখানে যারা খেলোয়াড় পারফরমেন্স ভালো রয়েছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাদের ক্ষেত্রে শিথিলযোগ্য। অনলাইনে আবেদন করার পদ্ধতি হচ্ছে, সকল ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় নির্ধারিত তারিখের পূর্বে প্রতি ক্রীড়া বিভাগের জন্য 200 টাকা হারে অনলাইনে ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। নির্মের প্রক্রিয়া অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। প্রথমে বিকেএসপির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হবে, এরপরে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, ফর্ম পূরণ করতে হবে, সাবমিট, এরপরে 200 টাকা পেমেন্ট করতে হবে। সেই 200 টাকা আপনি বিকাশ, রকেট, বিভিন্ন মাধ্যম রয়েছে সেই মাধ্যমে পরিশোধ করবেন। এরপরে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন, এরপরে প্রিন্ট করবেন। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক নির্বাচনের দিন স্ব খেলা অনুযায়ী ব্যবহার পরীক্ষা অংশগ্রহণের জন্য সবাইকে স্ব খেলার ক্রীড়া সামগ্রী ও পোশাক আদির সাথে
আনতে হবে, অর্থাৎ এটা আপনার সাথে নিয়ে যেতে হবে। অর্থাৎ খেলায় অংশগ্রহণ করার জন্য যে সকল সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষা দেওয়ার জন্য একই সাথে একাধিক গেম সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি একাধিক খেলায় অংশগ্রহণ করতে চান সেহেতু একাধিক খেলায় গেম আপনাকে সিলেক্ট করতে হবে। চূড়ান্ত নির্বাচন, প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে 3 থেকে 7 দিনের চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষণার্থী ক্যাম্পে যোগদানের দিন 2 কপি রঙিন ছবি, পাসপোর্ট সাইজ জন্ম নিবন্ধন, জেএসসি জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। সেক্ষেত্রে প্রদত্ত তথ্যটি সনদ সত্যতা অসত্যতা প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণীতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণীর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত গ্রহণ করা হবে। অর্থাৎ আপনি যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চান, 5ম শ্রেণীর বই থেকে আপনাকে বাংলা, ইংরেজি, গণিতের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া তো খেলাধুলার যে খেলায় অংশগ্রহণ করতে চান সেই খেলায়ও আপনাকে পরীক্ষা দিতে হবে। ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণের সময় বয়স প্রমাণের জন্য প্রয়োজন প্রশিক্ষণার্থীকে হাড় পরীক্ষা, বন টেস্ট করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী নিজ বিভাগের কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এছাড়া কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে। বিকেএসপিতে যোগ্যতার ভিত্তিতে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে আর্থিক লেনদেন, অবৈধ কোনো পন্থা অবলম্বন শাস্তিযোগ্য অপরাধ। তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখলেন। এছাড়াও এখানে আপনারা বিভিন্ন সময় যোগাযোগ করতে পারবেন। 9টা থেকে 4টা মোবাইল নম্বর রয়েছে। নিবন্ধন সমস্যা সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন। তো এখান থেকে ফোন নাম্বারটা আপনারা এখান থেকে দেখে নেবেন। তো বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখালাম। এখন আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমি দেখাবো। তো এখানে যে ওয়েবসাইটটি রয়েছে বিকেএসপির যে ওয়েবসাইটে যদি আসেন তাহলে এভাবে দেখতে পারবেন। তো এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদন করতে পারবেন। এছাড়া স্ক্রল করে যদি একটু নিচে যান তাহলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি হচ্ছে অ্যাডমিশন 2025 দীর্ঘমেয়াদী ভর্তি। এই সি মোড়ে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটার সম্পূর্ণ ডিটেলস এভাবে আপনারা দেখতে পারবেন। এখান থেকে একটু যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি আবেদন করতে পারবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর এভাবে একটি ফর্ম পাবেন, ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনার নাম সিলেক্ট করবেন। তো বিকেএসপিতে পড়ার জন্য যে কী কী খরচ হতে পারে আপনার, এটা এর আগের বছরের খরচ। ভর্তি ফিস 2000 টাকা, জামানত 5000 টাকা, মেডিকেল ফিস 300 টাকা, পরীক্ষার ফিস 150 টাকা, সেশন চার্জ 1500 টাকা, মাসিক ম্যাগাজিন ফিস 50 টাকা, লাইব্রেরি ফিস 10 টাকা, বেতন বই 10 টাকা, বিশ্ববিদ্যালয় ও বোর্ড ফিস বিশ্ববিদ্যালয় বোর্ড কর্তৃক নির্ধারিত। এরপরে অভিভাবকের মাসিক মোট আয়ের উপর ভিত্তি করে নিম্নে 3টি গ্রুপে বিভক্ত করে বেতন নির্ধারণ করা হয়। অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে 5000, যদি আয় কম, অভিভাবকের আয় 5000 টাকার কম হয় তাহলে 500 টাকা মাসিক বেতন দিতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে 5000 থেকে 15000 টাকার মধ্যে যদি হয় তাহলে 10% দিতে হবে। প্রথম ধাপ আয় 15000-এর উপরে হলে অর্থাৎ তৃতীয় ধাপে তাহলে আপনাকে 10% আয়ের সাথে সর্বোচ্চ কলেজ ফিস 5000 টাকার ঊর্ধ্বে অর্থাৎ ওর মধ্যে থাকবে। এটি হচ্ছে খরচ। তো এই খরচটা আপনি এখান থেকে ওয়েবসাইট থেকেও আপনি দেখতে পারবেন। এই যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে যদি আসেন এই ভর্তি ফিস এখান থেকে ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারবেন। এছাড়া বয়সের যে উচ্চতার যে একটা ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনারা এই চার্ট দেখতে পারেন। এছাড়াও বয়স অনুপাতে ছেলেদের এবং মেয়েদের কত কেজি ওজন হতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারেন। 12 বছর হলে 45 কেজি ছেলেদের, মেয়েদের 44 কেজি। এটা হচ্ছে আদর্শ, একটু কম বেশি হতে পারে। 11 বছর হলে 36 কেজি, 35 কেজি, 10 বছরে 32 কেজি, 32 কেজি, 9 বছর 28 কেজি, 26 কেজি। 28 কেজি হচ্ছে ছেলেদের, 26 কেজি হচ্ছে মেয়েদের। সাবমিটে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। অর্থাৎ আমি যে তথ্য এখানে দিয়েছি, ছবি দিয়েছি, সেই অনুপাতে এভাবে আপনারা দেখতে পারবেন। এরপরে প্রাইমারি মেডিকেল এক্সামিনেশনে কী কী হতে পারে, কত মার্কের হতে পারে এখানে তথ্য দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা মেক পেমেন্টে ক্লিক করার পর আপনারা টাকা পরিশোধ করতে পারবেন। এরপর আবেদন ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপরে এই পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন।
যদি পরীক্ষার কেন্দ্রের সময় টাকা দেন তাহলে ক্যাশে ক্লিক করার পর এরপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর সাকসেসফুলি ডান আসবে, এরপরে ওকে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কপিটা ডাউনলোড করতে পারবেন। এই যে এখান থেকে যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, এখান থেকে তথ্য দিয়ে ইভেন্ট, গেম এবং ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে আবেদন সিস্টেম। এরপরে যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং আবেদন করে নিতে পারবেন।